ভেরি গুড মর্নিং ফ্রম কৃষ্ণনগর। আজ 15 নভেম্বর 2024 আর আমি স্টার্ট করছি একটা সোলো রাইড টু অরুণাচল প্রদেশ। তো আজকের জার্নি কিছুটা এরকম যে কৃষ্ণনগর টু শিলিগুড়ি যাব, যেটা অলমোস্ট 457 কিলোমিটার্স গুগলে দেখাচ্ছে। তো এখন সময় বেজে গেছে মোটামুটি 5টা বেজে গেছে। তো আমার প্যাকেজ অ্যান্ড লাগেজ সব নিচে বাইকে অলরেডি গুছিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। তো এখন জাস্ট শুধু ড্রেস আপটা করবো আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। বললাম গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সময় মোটামুটি একটু দেরি হয়ে গেল, আজকে বেরোতে 6টা বেজে গেছে, প্রায় 6টা বেজে গেছে। 6:45 তখন দেখলাম এলেন পড়ার আগে। তো এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি। তো ওয়েদার খুব একটা ঠান্ডা নেই, বাট তাও আমি জ্যাকেটটা পরে নিয়েছি। এই তো ওয়েদার খুব একটা ঠান্ডা নেই, জ্যাকেটটা পরে নিয়েছি আমি। এখান থেকে জার্নি আমার হবে স্লো রাইড, মানে আমি একা একা যাব শিলিগুড়ি। তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো মতেই এগোনো সম্ভব। চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও, কারণ তোমাদের সাপোর্ট পেলেই যথেষ্ট নিজেকে একটু ইন্সপায়ার লাগবে। হ্যাঁ, প্রথমে একটা স্টপেজ নেব, একবারে টার্গেট করব যে বহরমপুরের যাওয়ার। বহরমপুর পেরিয়ে গেলেই বহরমপুরে একটা স্টপেজ নিয়ে সেখান থেকে ফার্দার রায়গঞ্জ কি মালদা স্টপেজ নিয়ে মোটামুটি 100 কিলোমিটার করে একটা করে স্টপেজ নিয়ে আমরা এগোবো। তো দেখবো কীরকম লাগে, চলো। তো এখন পৌঁছে গেছি ন্যাশনাল হাইওয়ে 34-এ, বাট এই রাস্তাটা অনেকদিন আমি আসিনি, তাই আমি এই মোড়টা দিয়ে না থেকে ওই দিক দিয়ে যেতে হবে। চলো এখন সার্ভিস রোড দিয়ে যাই, সার্ভিস রোড দিয়ে ঢুকে ওই দিকের রাস্তায় যেতে হবে, বুঝে গেছে। বাড়ি থেকে বেরিয়েছি 15 মিনিট হয়ে গেল অলরেডি। এখন তো ন্যাশনাল হাইওয়েতে উঠতে পারলাম না, যদিও আমার বাড়ি থেকে হাইওয়ে খুবই কাছে। তো রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়ে গেছে, তো তাই একটু অসুবিধা হলো। অসুবিধা কিছুই নাই, জাস্ট জেনে নিলাম, আর কিছু নেই। বাড়ির পাশ দিয়ে ঢুকে পা দিক দিয়ে চলে গেল, টাচ করে, নো প্রবলেম। তো আগের মধ্যে রাস্তাঘাটগুলো এরকম ছিল না, এই গত বছরও এটা চালু হয়েছিল না, এবার চালু হয়ে গেছে। চলো ঠিক আছে, অসুবিধা নেই, আপাতত সব ঠিকঠাক। সময়টা মনে হচ্ছে আমি একটু দেরি করে বেরিয়ে গেছি। মাঝে মাঝে ব্যাগটার দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ ব্যাগে এবার আমি পুরো প্লাস্টিক দিয়ে কভার করে নিয়েছি। কারণ কি হয়, প্রত্যেকবার ব্যাগটা এতগুলো হয়ে যায়, বাড়ি এসে পরিষ্কার করা মানে কঠিন ব্যাপার হয়ে যায়। সেই জন্য ব্যাগ এবার আমি পুরো পাতা করেছি। এখন আমি, এটা হলো জলঙ্গি ব্রিজ, আমাদের কৃষ্ণনগরের জলঙ্গি ব্রিজটা আগে খুবই খারাপ ছিল। আচ্ছা, এটা হলো নতুন ব্রিজটা মনে হচ্ছে। হ্যাঁ, ওই দিকের ব্রিজটা আলাদা, ওইটা পুরোনোটা, এটা নতুনটা না, ওইটা নতুন, সরি, এটা পুরোনোটা, ওটা নতুন। ঠিক আছে, আসার সময় ওইটা দিয়ে আসবো, মানে আসতে হবে আমাকে। বেশ এক্সাইটেড লাগছে। ঠান্ডা ভালোই আছে, খারাপ নেই। সেই প্রথম ঠান্ডা অনুভব করতে করতে যাচ্ছি। ডালখোলা 337, ডালখোলা হয়ে যাবো আমি। তো প্রথমে তো পৌঁছাই, ভালোই ঠান্ডা আছে, বেশ মারছে ঠান্ডা। ও মাই গড,
সকালবেলার এই ওয়েদারটা অনুভব করার একটা আলাদাই ফিল। হ্যাঁ, এই যে মানে চাষের জমিগুলোর মধ্যে যে কুয়াশা জমে আছে, এদিকে শালু কুয়াশা জমছে। শীতকালটা আমার খুব ফেভারিট। যে যত বলুক অনেকেই শীতকালে, অনেকেই বলবো না, অনেকেই হয়তো পছন্দ করে, বাট আমার তো খুব ফেভারিট। যতই ঠান্ডা লাগুক কোনো সহ্য করে নি, একটুখানি সর্দি কাশি হয় তাও সহ্য করে নি, বাট গরমটা একদমই সহ্য করে। আর বাট আনফর্চুনেটলি গরমটা ভবিষ্যতে বেশি আসবে আর আমাদের ওটাই সহ্য করতে হবে। মালদা, বহরমপুর টার্গেট। প্রথমে বহরমপুর টার্গেট মানে বহরমপুরে একবারে টানা। কেমন ফুলিব কেমন ফুলিব পারি রাখিতে রে যাবি গরির হাতে প্রথম থেকে ভালো করে টেনে নিতে হবে, নইলে হবে না, বুঝলে? রাস্তা ফাঁকা আছে, টান চালাতে হবে। টার্নিংটা যথেষ্ট বেশি, গাড়ি আমার ওকে, গাড়ির উপর কনফিডেন্স দিয়ে চালাবো। রাস্তা থেকে ফুটপাক করে বেরিয়ে আসে লোকদের। তো রাস্তায় যখন গাড়ি চালাবে তোমরা, আমি এটা মনে করি যে গাড়ি যখন চালাবো মনে হবে যেন আমি একা দেখতে পাই, অন্য কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, সেই ধারণাটাকেই চালাতে হবে। কারণ রাস্তায় লোক এত মানে কনফিডেন্সের মতো কাজগুলো করে যে খুব করে সাইড থেকে বেরিয়ে আসা, রিস্ক নিয়ে রাস্তা কভার করা, এই সবগুলো অ্যাভয়েড করে চলতে হবে। মোটামুটি বেসরকারি ফরেস্টের কাছে। হ্যাঁ, এটা প্রত্যেকে কিন্তু মুশকিল হচ্ছে। হ্যাঁ, বি কেয়ারফুল। চলে এসেছি বেতনাদৌড়ি ফরেস্ট। বাদিকে তোমরা দেখতে পাচ্ছ বেতনাদৌড়ি ফরেস্ট। আর ফরেস্টে এখন কি পাওয়া যায় সেটা তোমরা কমেন্ট করে বলতে পারো। আমি এই জিনিসগুলো কিন্তু সজাগ ভাবে কভার করতে হবে। রোগ এরকম করবেই, রোগের রাস্তা কভার করবেই, একটু রিস্ক নেবে এবং তোমাকে সেটা মেনে নিয়ে দেখে যেতে হবে, আদারওয়াইজ মুশকিল আছে। ঠিক আছে, বেসরকারি ফরেস্ট বাদিকে চলছে, এখনো কভার করি না আমরা। বাট রোদ্দুর তো উঠেই গেল প্রায় মনে হচ্ছে। ঠান্ডা কিন্তু এদিকে যথেষ্ট আছে ভাই, যথেষ্ট। বাট রাস্তায় এদিকে মাতন। হ্যাঁ, কারণ আমার গাড়ি তো কোনো সময় বেশি করে চালায় না গাড়ি। হ্যাঁ, মানে রোদে যতটা দরকার, ওই 100 উপরে আমি পুরোটি মানে হয়তো টার্গেট করে হয়তো তাতে কোনো সময় 100 চালায় না। তো 80-70 এইভাবেই চলে। তো চলতে আমি এখানে দেখি ওইখানে 80 আমার নর্মাল এক্সেলের যেমন বললে 80 চলছে, কারণ রাস্তাটা খুব ভালো। তো গাড়ির উপর এক্সেলের অত প্রেশার করছে না, তবুও গাড়িটা 80 যাচ্ছে। সেদিকে একটা জিনিস বলতে হবে, রাস্তা খুব ভালো করেছে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এদের বিভিন্ন যৌথ প্রচেষ্টাই হয়, কেউ তো একা করতে পারে না, যতই লোকে এদিক ওদিক বলুক। তো
তো রাস্তাটা খুব দরকারও এত ভালো হওয়ার, কারণ এই রাস্তা দিয়ে চলে গেছে আমাদের শিলিগুড়ি থেকে, এটা আমাদের আমাদের একটা দুর্বলতম জায়গা বলে মনে করা হয়। আর এদিকে আছে সিকিম, আর ডান দিক দিয়ে গুয়াহাটি আসাম, ওদিকে মণিপুর, যে সিস্টেমের রাজ্যগুলো আছে। তো সেগুলোর সাথে কমিউনিকেট করার জন্য এই রাস্তাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর সেই দিক থেকে ভাবতে গেলে এই রাস্তাটা আরো ভালো হওয়া উচিত। ওদের নাম ফাম তো আমি জানি না ভাই, ভারত জানি না। প্রথম টোল এটা কৃষ্ণনগর থেকে আজকের প্রথম টোল হলো এটা। ওইদিকে রাস্তায় মানে বারাসাত হয়ে আসলে, যে কলকাতা থেকে যদি আসলে বারাসাত হয়ে আসলে কোনো টোল তো করেন, একটা টোল ঘুষিয়েছে, বাট সেটা কোনো চালু হয়নি, কার্যকর নয়। Oh my God! খুব বাজেভাবে ব্যবস্থা করে। আমার উপর দাঁড়িয়ে ডিসাইড করবো এখানে খাবো না, বাট আমি কিছুটা টিফিন ক্যারি করছি। হ্যাঁ, বাড়ি থেকে বানিয়ে দিয়েছে বউ, সবাই মিলে। সবাই যথেষ্ট সাপোর্ট করে, এরকম বলবো না যে আমাকে কেউ সাপোর্ট করে না বা কেউ বাধা দিয়েছে যে ওনার মা যাত্রা কেউ বলে। সবাই ব্যাপারটা সাপোর্ট করে। প্রথমবার যেবার এসেছিলাম একটা সোলো রাইড করতে সিকিম গেছিলাম, তো সেইবার কিছুটা বাড়ি থেকে রেজিস্ট করেছিল, বাট ঠিক আছে, সেটা সবাই ম্যানেজ করেছি। যখন বাড়ি থেকে বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা সম্ভব, এটা করতে পারবেও, তো এখন আর অতটা কিছু বলে না। এখন দাঁড়িয়েছি বহরমপুরের বাইপাস থেকে ছাড়িয়ে একটু একটা সুন্দর জায়গায়। তো জায়গাটা দেখতে পাচ্ছ, বেশ শান্তশিষ্ট জায়গা, খুব সুন্দর। ওদিকে ক্ষেতটা আছে, চাষের জমি, এদিকেও চাষের জমি। আর এখানে হয়তো একটা সুন্দর ধাবা মতো হচ্ছে। ধাবাটা উদ্বোধন হওয়ার আগেই আমি অলরেডি এখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিয়েছি। বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম। তো সকালবেলায় যথেষ্ট খিদে পেয়ে গেছে, তো সাথে খাওয়াটা তোমাদের দেখাই। খাওয়াটা আছে আমার সাথে, এই যে লুচি আর একটু ছোলার ডাল নিয়ে এসেছিলাম। ওটা বেশ ভীষণ টেস্টি লাগছে এই জায়গাটায় দাঁড়িয়ে খেতে, কারণ কি এখানে বেশ ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে এখানে। আর তার সাথে এই সুন্দর মা এবং বউয়ের হাতে বানানো টেস্টি খাবারটা। চলো আমি এনজয় করি আর তোমরা আগে দেখতে থাকো। আজকে 15ই নভেম্বর 2024। তো আজকে মোটামুটি 500 কিলোমিটার চালাবো। কালকেও আমাকে যেতে হবে শিলিগুড়ি থেকে, আর্লি মর্নিং স্টার্ট করবো, একদম ছটায় স্টার্ট করতে হবে, গিয়ে পৌঁছাবো উদলগিরি। হ্যাঁ, উদলগিরিতে হোটেলের একটু সমস্যা, বা হোটেল বুকিং করে নিয়েছি বলতে কোনো হোটেল খুব কম পাওয়া যায়। আর হোটেলে একটা কথা হয়ে গেছে, বুকিং করা হয়েছে, বুকিং করে 240 স্টেশন হয়ে গেছে। আর একবার আজকে শিলিগুড়ি পৌঁছে একবার কল করে নেবো, আর যদি আপনার প্যারাগ্রাফ পাই দিয়ে দেবো। আমার গাড়ি কি বেরোবে এখান দিয়ে?
কি গ্যাঞ্জাম চলছে বোঝা গেল না। এদিকে রাস্তাটা কিছুটা বন্ধ ছিল, আমি বুঝতে পারিনি। তো বাইক যাওয়া যাচ্ছে এই রাস্তা দিয়ে। তো এখন আমি এই ডালখোলার মোটামুটি 40 কিলোমিটার আগে আছি। তো এখানে একটা হোটেলে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া তো খুব একটা ভালো ছিল না, তাও পেট ভরানোর মতো একটু ভাত ডাল খেয়ে নিলাম। রেস্ট নিয়ে তারপরে ডালখোলা হয়ে একদম টান শিলিগুড়ি। মাঝে একবার ব্রেক নিতে পারবে। এখান থেকে শিলিগুড়ি হয়তো 171 কিলোমিটারের একটু কম হবে। চলো তাহলে সামনে দেখা হচ্ছে। শীতের রৌদ্র ছোঁয়া, হালকা শুষ্ক বাতাস, আর রাস্তার দুরন্ত গতিতে এইভাবেই চলতে চলতে পৌঁছে গেলাম সেই পথে, যে পথে অপেক্ষা করছিল আরো একটা পথিক, হয়তো আমারই জন্য। এখন 3:15 মতো, আর আমি দাঁড়িয়েছি এই কৃষ্ণগঞ্জ একটুখানি ছাড়িয়ে একটু আগে। রাস্তা মোটামুটি অনেকটা কভার হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে নিলাম, বাথরুম করে নিলাম। তো আবার এগোচ্ছি একদম ইসলামপুর বাইপাস। টান বেরিয়ে যাব। তো ওখান থেকে একটুখানি গিয়ে আমাকে করতে হবে, গুগল ম্যাপটা সেট করতে হবে। তো এখানে আমি একবার গুগল ম্যাপটা তো দেখেই নি, আর গুগল ম্যাপটা লাগিয়ে নিলেই ভালো হয়। দেখে নি, কথা বলছে ট্রাইগান করে নি। এখান থেকে বলছে 78 কিলোমিটার মতো। এখান থেকে পুরো টান বেরিয়ে যেতে হবে, কোনো চাপ নেই। ঠিক আছে, চলো বন্ধ করে রাখি। কটার সময় বেরোবে তোমরা? দেখি কোথায় বেরোতে পারি, এখনো ঠিক নেই, বুঝতে পেরেছো? ঠিক নেই বলতে বেরোবো তো শিওর। এবার ওই ছেলেটা আসবে তো, ওর উপর নির্ভর করে। ও ধরে আমরা আর্লি যত তাড়াতাড়ি বেরোনোর সম্ভব আমরা বেরোবো, বুঝতে পেরেছো? কিন্তু ওই রাত্রিবেলা 3টের সময় বেরোনো একটু চাপ হয়ে যাবে। কারণ আজকের দিনটা দেখো এতটা চালালাম, একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে কালকে যদি আর্লি মর্নিং উঠে পড়ি একদম আর্লি, মানে 5টা-6টার মধ্যে বেরোনোর চেষ্টা করবো। 5টা-6টার মধ্যে মানে হচ্ছে 6:30। হ্যাঁ ওরকম 6:30 না, 6টার আগেই বেরোনোর চেষ্টা করবো, বুঝতে পেরেছো? আমি আপডেট করে দেবো, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তবে ফোন নাম্বার কন্ট্যাক্ট সবাই পাঠিয়ে দেবো। তুমি রাত্রেবেলায় শুধু কল করে আসো, ঠিক আছে? আর আমি বেরিয়ে গেলে মনে করো হ্যাঁ তুমি বেরিয়ে গেলে আগে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। তো কোনো অসুবিধা নেই, তুমি একবার কন্ট্যাক্ট করো তাহলেই হবে রাত্রিবেলা, ঠিক আছে? চলো। তো এখন যার সাথে কথা বললাম আসাম যাবে। একটা ছোটোখাটো চায় ব্রেক নিয়ে নিলাম, নিয়ে আবার শুরু করছি রাইডটা। তো রাইড করতে করতে একজনের সাথে দেখা হয়ে গেল।
দেখা হলো বলতে সে শিলিগুড়ি থেকে, কিন্তু ভাঁ করে বেরিয়ে চলে গেল অনেকটা দূরে। সরি, শিলিগুড়ি থেকে বলছে, রানাঘাট থেকে। কিন্তু বিশাল জোরে বেরিয়ে গেল, তাকে তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেল। ওই যে সামনে যাচ্ছে, রানাঘাট থেকে কেউ একটা সোলো রাইড করতে মতো। পৌনে 5টা বেজে গেছে, আর পৌনে 5টা, হ্যাঁ 5টায় বেজে গেছে, পৌনে 5, 4 মিনিট বাকি। আর এখন এখান থেকে আমাদের ডেস্টিনেশন 23 কিলোমিটার। রাস্তা একদম চকাম, কোনো অসুবিধা নেই। বাঁদিকে সুন্দর সুন্দর প্রাকৃতির মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছি। খুব একটা হেক্টিক ব্যাপার নয়, আর যারা বড় গাড়ি নিয়ে আসছে তাদের তো বলবো কোনোই হেক্টিক ব্যাপার নয়। শুধুমাত্র খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখবে, উল্টো পাল্টা খেয়ে শরীর খারাপ করলে কিন্তু প্রবলেম। উল্টো পাল্টা যত খাবে তুমি, তত তোমার শরীরে ওই টায়ার্ডনেসটা বেশি আসবে। হালকা খাবে, জল ভরে ভরে খাবে, যখনই আসছো, শীতে আসছো, গরমে আসছো, যখনই আসছো, গরমে তো অবশ্যই বেশি করে জল খেতে হবে। আর শীতে যখন আসছো, জলটা একটু খেতে থাকবে, তাহলে দেখবে শরীরে টায়ার্ডনেসটা কম হবে। আর মাঝে মাঝে একটু ব্রেক নেবে। এখানে অটোমেটিক্যালি গাড়ি কিন্তু আসতে চলছে। এই হলো রাস্তার খেলা। এই রাস্তায় কোনো সময় মানে স্পেস দিয়ে গাড়ি চালায় না। যত গাড়ি চালাচ্ছি যেমন নর্মাল, সুইচ গিয়ারে যতখানি নর্মাল চলে ততখানি চালাচ্ছি, কোনো স্পেস দেওয়ার ব্যাপার নেই। নর্মাল চলো ভাই, দেখতে দেখতে পৌঁছে যাবে। তো শিলিগুড়ি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ হোটেলে আমি এখন। তো হোটেলে পৌঁছাতে মোটামুটি 5:30 মতো বেজে গেল, খুব একটা দেরিও হয়নি। বাট যেহেতু শীতের বেলা, সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। তারপরে ওই দিক দিয়ে মানে ফুলবাড়ির রাস্তা দিয়ে এসেছি। ফুলবাড়ি ওদিক দিয়ে যাওয়ার পরে যে মহানন্দা নদীর ব্যারেজের পাশ দিয়ে যে রাস্তাটা, একদম যাতা অবস্থা ছিল। সেখান দিয়ে গাড়ি, মানে বড় লরির গাড়ি, ট্রাফিক একদম জ্যাম, তার মধ্যে দিয়ে এসে এসে ধুলো খেয়ে যাতা অবস্থা। তো যাই হোক, পৌঁছে গেছি, কোনো প্রবলেম নেই। তো হোটেল কিছুটা এরকম, যে হোটেল হলো প্রিন্স লজে এখন আমি রয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করব, চলো।